সামিয়ানার তলে বসে ওয়াজ শুনছেন, সামিয়ানার কথা কোরআনে আছে। চটে বসে ওয়াজ শুনছেন, চটের কথাও কোরআনে আছে। মাটির বসে ওয়াজ শুনছেন, মাটির কথাও কোরআনে আছে। ঘাসের উপর বসে ওয়াজ শুনছেন, ঘাসের কথাও কোরআনে আছে। চাদর গায়ে ওয়াজ শুনছেন, চাদরের কথাও কোরআনে আছে। ও ভাইজান, শুধু কি তাই? চোখের কথা কোরআনে আছে, ভুরুর কথা কোরআনে আছে, চোখের পলকের কথা কোরআনে আছে, লুকিং পাওয়ারের কথা কোরআনে আছে, কানের কথা কোরআনে আছে, হিয়ারিং পাওয়ারের কথা কোরআনে আছে, মুখের কথা কোরআনে আছে, মুখের স্পিকিং পাওয়ারের কথা কোরআনে আছে, ঠোঁটের কথা কোরআনে আছে, দাঁতের কথা কোরআনে আছে, জিহ্বার কথাও কোরআনে আছে, গালের কথাও কোরআনে আছে, চিবুকের কথাও কোরআনে আছে, মাথার কথা কোরআনে আছে, খুলির কথাও কোরআনে আছে, মাথার মগজের কথাও কোরআনে আছে, চুলের কথাও কোরআনে আছে, হাতের কথাও কোরআনে আছে, হাতের পাতালুর কথাও কোরআনে আছে, পিঠের কথাও কোরআনে আছে, আঙ্গুলের কথা কোরআনে আছে, আগার কথাও কোরআনে আছে, কবজির কথা কোরআনে আছে, কনির কথাও কোরআনে আছে, বাহুর কথা কোরআনে আছে, হাড় পরে হাড়ের কথা কোরআনে আছে, রগের কথা কোরআনে আছে, ব্লাডের কথা কোরআনে আছে, চামড়ার কথা কোরআনে আছে, বুকের কথা কোরআনে আছে, পিঠের কথা কোরআনে আছে, জানুর কথা কোরআনে আছে, পায়ের কথা কোরআনে আছে। ও ভাইজান, আসমানের কথা কোরআনে আছে, 7টা আসমান আছে তার কথা কোরআনে আছে। তারপরে গ্রহ নক্ষত্রের কথা কোরআনে আছে, সূর্যের কথা চন্দ্রের কথা কোরআনে আছে। ফিজিক্স পড়েন, ফিজিক্সের কথাও কোরআনে আছে। কেমিস্ট্রি পড়লেন, কেমিস্ট্রির কথা কোরআনে আছে। ম্যাথমেটিক্স পড়েন, ম্যাথমেটিক্সের কথা কোরআনে আছে। বোটানি পড়েন, বোটানির কথাও কোরআনে আছে। জিওলজি পড়েন, জিওলজির কথা কোরআনে আছে। ও ভাইজান, শুধু কি তাই? জিওগ্রাফি পড়েন, জিওগ্রাফির কথাও কোরআনে আছে। শুধু কি তাই? আপনার বাপের কয়ের কথা কোরআনে আছে, আপনার স্ত্রীর কথাও কোরআনে আছে। শুধু কি তাই? মহিলাদের গোপন সাইট এ সিক্রেট সাম ফাংশন, সেটা হলো মাসিক ঋতু, তারও কথা কোরআনে আছে। মেয়েদের বাচ্চার কথাও কোরআনে আছে, যুবকের কথাও কোরআনে আছে, বুড়ার কথাও কোরআনে আছে, সকালের কথাও কোরআনে আছে, বিকালের কথা কোরআনে আছে, রাতের কথা কোরআনে আছে, দিনের কথা কোরআনে আছে, হাতির কথা কোরআনে আছে, তারপরে সাপের কথা কোরআনে আছে, ব্যাঙের কথা কোরআনে আছে, মশার কথা কোরআনে আছে, মাছির কথা কোরআনে আছে গো, ইহকালের কথা কোরআনে আছে, কবরের কথা কোরআনে আছে, কিয়ামতের মাঠে বিচার হবে তারও কথা কোরআনে আছে, পুলসারতের কথা কোরআনে আছে, দুজকের কথা কোরআনে আছে, বেহেশতের কথা কোরআনে আছে, ফেরেশতার কথা কোরআনে আছে, ইবলিসের কথা কোরআনে আছে, কুকুরের কথা কোরআনে আছে। সব কথার এক কথা গো, আল্লাহ পাক বললেন সূরা আনআম 38 নম্বর আয়াত, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। ও বান্দা, এমন কোন বিষয় নাই আমি আল্লাহ কোরআনের ভিতরে বলতে ছাড়ি নাই। You will read the Holy Quran, you must be successful in your life. পড়েন কোরআন, জীবন ধন্য হবে। কোরআন পড়লে কি জীবন হবে? দুটো হাদিস শুনেন, বলেই যাই, যেখান থেকে আসছি ওখানে যাই। এইবার আসুন, অনেক দূর চলে গেছি। আল্লাহ পাক বলেন, না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাসসামা ওয়া হুয়া শাহীদ। একটা পড়েছি সূরা কাফ থেকে 26 পারা 37 নম্বর আয়াত। ও বান্দারে, যার অন্তর আছে, দিল আছে, মনোযোগ দিয়ে শোনার ট্রাই করে, তার জন্য রে বান্দা, আমার এই কোরআনের মধ্যে অবশ্যই জ্ঞানের বিষয় আছে। জোরে একটু উত্তর দিবেন দয়া করে। কোরআনের মধ্যে জ্ঞানের বিষয় না অন্য কিছুতে জ্ঞানের বিষয়? কোরআনের মধ্যে জ্ঞানের বিষয় একটা কথা বললেই বুঝে ফেলবেন। কোরআনকে কেন্দ্র করে সারা পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ প্রতিষ্ঠান আছে। কোরআনকে কেন্দ্র করে দুনিয়াতে ইউনিভার্সিটি আছে। কোরআনকে কেন্দ্র করে বহু পাবলিক ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট আছে। কোরআনকে কেন্দ্র করে এই পৃথিবীর বহু মানুষ গবেষণা করে সারা জীবন কাটায় দিতেছে। তাহলে বুঝেন কোরআনের মধ্যে কত জ্ঞানের বিষয় আছে। একটা কথা বলে আমি কথাটা এটা ছেড়ে দিয়ে আটটুকের দিকে যাবো, টাইম বেশি হয়ে গেল। সূরা আনআম নামে কোরআনের সূরা আছে, পড়ে দেখবেন 38 নম্বর একটা আয়াত। ঘুমাই গেছেন? সূরা আনআমের আয়াত পড়তে চাইছি, 38 নম্বর আয়াত। কোরআন কি জিনিস, এটার ওয়াজ বহুক্ষণ লাগবে, 2-2.5 ঘন্টা লাগবে। আজকে আর হবে না, হবে না, বহু কথা আছে গো। কোরআন এমন একটা জিনিস, আপনি শুনলে তাক লেগে যাবেন। এইবার আসেন কথাটা একটু বলি। সূরা আনআম 38 নম্বর আয়াত, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। ও বান্দারে, এমন কোনো বিষয় নাই, এমন কোনো সাবজেক্ট নাই, এমন কোনো দিক নাই আমি আল্লাহ কোরআনের ভিতরে বলতে ছাড়ি নাই। বলে কিরম কথা, কথা তো বুঝলাম না। কোরআনের স্টার্টিংয়ে একটা কথা আছে, আপনারা জানেন, জ্ঞানী মানুষ, বুঝমান বুদ্ধিমান মানুষ, আমার মা বোনেরাও জানে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। দিস ইজ দ্য হলি কোরআন ইন হুইচ দেয়ার ইজ নো ডাউট। আল্লাহ পাক বলেন, বান্দা, কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে ইমান ফরফিট। কোরআন যদি কেউ সন্দেহ করে, কোনো পুরুষ বা নারী, ইমান ফরফিট। আমার দেশে একটা কথা বলে, চাচা, বলে কি কও,
সময়ের চেয়ে জীবনের দাম বেশি। আই বিলিভ ইট, আমি বিশ্বাস করি। কিন্তু আমি আবার কি বলি জানেন, সময়ের চেয়ে জীবনের দামই খালি বেশি না, জীবনের চাইতে ইমানের দাম বেশি। ইমান আছে আপনার লাইফের দাম আছে, ইমান না আপনার লাইফের দাম নেই। আমার দেশে কয় কি জানেন, সবাই বলে বই পুস্তকও লেখা থাকে শিক্ষাই, এই ভাই একটু চুপেন ভাই প্লিজ, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির মেরুদণ্ড। অনেকে লেখাপড়া শিখি কাফের, মুনাফিক, নাস্তিক, মুরতাদ, এমনকি দেখা যায় ইসলাম বিরোধী কথা বলে, কোরআন হাদিস বিরোধী কথা বলে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে। ওই শিক্ষা লাভ করে ওই ফাসিকের জালেমের দেশের কি মেরুদণ্ড হবে, বরং ওকে সাইজ করা ফরজ হয়ে যায়। তো এই জন্য শিক্ষাই জাতির মেরুদণ্ড না, শিক্ষা ঠিকই আছে, ইমানই হলো জাতির মেরুদণ্ড। ইমান আছে যে জাতির, সে জাতির দাম আছে। ইমান নাই সে জাতির যতই শিক্ষাতে কোনো দাম নাই। অনেকে বহু ডক্টরেট করে পারচেস করে বড় বড় ডিগ্রি নিয়ে দেখা যায় বেঈমান হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, ডারউইনের থিওরি ফলো করতে চায়, তারপরে কাফেরের মতবাদ চালু করতে চায়, বেঈমান কাফেরের আদর্শ বাংলাদেশের মুসলমানের ছেলে মেয়েদের মধ্যে চালু করতে চায়। এই জালেমদেরকে জুতা দিয়ে পিটার দরকার। এদের কাছে শিক্ষাই জাতির মেরুদণ্ড না, এমনি হলো সারা বিশ্বের মুসলমানের জন্য জাতির মেরুদণ্ড। ইমান ঠিক, সব ঠিক, আল্লাহু আকবার। তাই বলে আবার নামাজ বাদ দিই না, যে হুজুর নামাজ না পড়ে ইমান ঠিক সব ঠিক, সুবিগিরি থাকবে না, সুবিগিরি মাস্ট বি ফরফিট। এইবার সূরা আল্লাহ পাক বললেন সূরা আনআম ৩৮ নম্বর আয়াত, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। কি ওয়াজ শোনাবো বাংলাদেশে, যে দেশের মুসলমান এখন আর ডান হাতে খায় না, বাঁ হাত দিয়ে খায়। ডান হাতে লেনদেন না, এখন বাঁ হাতে লেনদেন। যে দেশের মুসলমান কিছু খাইতে গেলে বিসমিল্লাহ কয় না, ডাইরেক্ট মারে, ডাইরেক্ট মানে ভাত, রুটি, পোলাও, বিরিয়ানি, খাসি, মুরগি, গরু, দুধ, জুইস, চা, বিস্কুট, কলা, আপেল, আঙ্গুর, বেদানা, চানাচুর বা কোনো ফলমূল, এনি কাইন্ড অফ থিংস অ্যান্ড ফ্রুটস অ্যান্ড ফুডস খাইতে গেলে ডাইরেক্ট মানে বিসমিল্লাহ কয় না। কি পুরুষ কি মহিলা কয় চাষা মনে নাই, পরে যে কবে সে দোয়া তো জানেই না, করার পরে যে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে তাও জানে না, হাউ বেড়ে ওঠে। মানুষ কেন না শুয়োর খেলো আল্লাহ জানে। খাবারের পর আফটার মিল যদি একটা দোয়া আছে পড়তে পারেন, জানেন কিনা জানি না, আলহামদুলিল্লাহ তামানি হাযা রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন। মা জানেরাও শোনেন, এই দোয়াটা কেউ যদি শিখে যে কোনো জিনিস খাবারের পরে একবার পড়েন, 2, 4, 5 বারের কথা হাদিসে নেই, একবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অতীতের সব গুনাহগুলো আল্লাহ তার মাফ করে দেয়। যদি বলুন হুজুর তা তো পারি না, হয় না, মুখে আসে না, তাহলে আলহামদুলিল্লাহ পড়েন, তাহলে একটা প্রফিট আছে। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত, ওয়া ইস্তাযযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি বা পেয়েছো, তা পেয়ে যদি তুমি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা স্বীকার করো, আমি আল্লাহ তোমার সব কিছু আমি আল্লাহ বাড়ায় দেবো, এক্সটেনশন করে দেবো, বৃদ্ধি করে দেবো। সব কিছু বাড়ায় দেওয়ার, বৃদ্ধি করার মালিক কে? আল্লাহ। এই তো মুসলমান খাবারের সময় বিসমিল্লাহ বলে না। এইবার রাসূল আমি বলছিলাম সূরা আনআম ৩৮ নম্বর আয়াত, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। ও দুনিয়ার বান্দা, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি রে, এই কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই আমি আল্লাহ বলতে ছাড়ি নাই। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইন্না রাসূলান ক্বালা ইন্নী উহিব্বু হাযা সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ ইন্নাহু বাকিয়াহু খালাকাল জান্নাত। হাদিসটা রাহু তিরমিজি। এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, যা বলে হুজুর গো, কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরার নাম সূরা ইখলাস। চিনেন তো সূরাটা? চিনেন তো আপনারা? হ্যাঁ, মা বোনেরাও জানে সূরা ইখলাস, বললে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, সন্দেহ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, 4টা আয়াত আছে, 4টা আয়াত। নবী বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো অভাব নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর পিতা নাই, সন্তান নেই। পিতা নেই মানে আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। সন্তান নেই মানে আল্লাহ নিজেও কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মানে আল্লাহ পাকের সমতুল্য বা সমকক্ষ কেউ নেই। সূরাটা ছোট কিন্তু দামটা বিরাট আল্লাহর কাছে। বড় সূরারও দাম আছে, ছোট সূরারও দাম আছে। এইবার আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, যা বলে হুজুর গো, ইন্নী উহিব্বু হাযিস সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। হুজুর গো, কোরআনে একটা সূরা আছে আমি পড়তে খুব ভালোবাসি, পছন্দ করি, এটা আমার চয়েজেবল সূরা। হুজুর গো, এই ভালোবাসাতে আবার কি হবে আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দেশে অনেক লোকের অনেক চয়েস আছে, ভাই আপনার কি চয়েস?
কই আমি বিড়ি খেতে খুব ভালোবাসি। কই আপনার কি চয়েস? কই হুজুর আমি গান শুনতে খুব ভালোবাসি। আপনার কি চয়েস? কই আমি খালি বেড়াইতে খুব ভালোবাসি। আপনার কি চয়েস? কই আমি পোলাও বিরিয়ানি তেহেরি খেতে খুব ভালোবাসি। আপনার কি চয়েস? আর কোয়েন না 3-4টা বিয়া করতে খুব ভালোবাসি। এক এক লোকের এক চয়েস আছে, আছে না নাই? এক এক লোকের এক এক রকমের চয়েস ইন হিজ লাইফ, তার জীবনে। আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা লোকটা বলছে, হুজুর সহিহ হাদিস বলছে, তিরমিজিতে আছে, ইন্নী উহিব্বু হাযিহিস সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। হুজুর কোরআনে একটা সূরা আছে, তার নাম সূরা ইখলাস। এই সূরাটা পড়তে আমি খুব ভালোবাসি। এই ভালোবাসা তোমার কি হবে পরকালে আপনার কাছে আমি জানতে চাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপ্লাই দিলেন, উত্তর দিলেন, অ্যানসার দিলেন, ক্বালা ইন্না হুব্বাকা ইয়াওয়াত খালাকাল জান্নাত। যাও যাও যাও, এমন একটা সূরা ভালোবাসার কথা আমাকে জানাইলাম, এই ভালোবাসা কারণে পরকালে তুমি জান্নাতে যাইবা। তাহলে কোরআন কি দামি জিনিস, আল্লাহু আকবার। আরেকটা বলি, আমি যেখানে আসছি ওখানে যাব। আন আলী এটা আপনারা সবাই জানেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন এক সূরা ইখলাস একবার পড়লে 10 পারা পড়ার নাকি, মুসলিম শরীফের হাদিস। 2 বার পড়লে 20 পারা পড়ার নাকি। তাহলে 3 বার পড়লে বুঝলেন গোটা কোরআন তেলাওয়াতের নাকি। মহিলা পড়ুক আর আপনি পড়েন, আমার মা বোনেরা পড়ুক আর আপনি আর আমরা পড়ি, যাই পড়ি, সূরা ইখলাস এত দামি জিনিস আল্লাহর কাছে। কি ঘুম পাচ্ছেন না চেতনা আছেন? চেতনা আছেন তো ভাই? আলহামদুলিল্লাহ। যদি কোথাও যাত্রা, সার্কাস, নারী নাচ, পুতুল নাচ, গান বাজার, ঢুকিতবলা, হারমোনিয়াম, সেতারা, তেতারা, হাউজি, লটারি, জুয়া, মেলা, প্রদর্শনী, খেলাধুলা, ব্যাডমিন্টন, ক্রিকেট, দাবা, পাশা হয়, লোক দেখবেন টিকিট কেটে ঢুকে, টিকিট কেটে দাড়ি মাফলার দিয়ে বাঁধে, টুপিটা খসা পড়ে ঢুকায়, আচ্ছা তারে নিংটি মারে, মারি ঢুকা পড়ে, যা হয় পরে হবে, মরি আর বাসি, সারা রাত থাকবো, বাড়ানোর কোনো সুযোগ নেই। মানুষ টিকিট কাটি জাহান্নামী কামে যায়, মাংনা জান্নাতি কাজে আসে না, এর কপাল বড়ই খারাপ। কোরআনে একটা আয়াত আছে, ছোট আয়াত, সূরা লাইল, একটু আগে সূরার নাম বলছি, 30 পারায় আছে, একটা আয়াত বলি, 15 নম্বর, লা ইয়াসলাহা ইল্লাল আশকা। মানে একমাত্র ওই লোকটাই জাহান্নামে যাবে, ওই মহিলাই জাহান্নামে যাবে যার কপাল খারাপ। মানে ভালো কাজ যে বুঝে না, ভালো জিনিস যে মানে না, ভালো উপদেশ যে গ্রহণ করে না, এর কপাল খুব খারাপ। কোরআনে একটা আয়াত আছে, আপনি দেখে নিন, সূরা আলা 30 পারার সূরা, দেখে নেবেন 10-11 নম্বর আয়াত, 10 and 11। আল্লাহ বলে ওয়ায়াতা জান্না সায়াযাক্কারু মাইয়াকশা ওয়ায়াতা জান্নাবুহাল আশকা। মানে ওই লোকটাই, ওই ব্যক্তি উপদেশ গ্রহণ করবে যার মধ্যে আল্লাহর ভয় আছে। ওই লোকটাই, ওই ব্যক্তি উপদেশ মেনে নেবে না, মানবে না, যে ব্যক্তির ভাগ্য খারাপ, কপাল খারাপ, হতভাগ্য। যে হাদিসটা পড়তে যাচ্ছিলাম, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আমার উম্মত রে, শুনে রাখো, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, আয়াতুল কুরসি হাদিসে আছে না কোরআনে আছে? হাদিসে না কোরআনে? আলহামদুলিল্লাহ।